এই হাউস বোটটা আমরা কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি। অনেকগুলো হাউস বোট আর হোটেল দেখার পর এই হাউস বোটটা আমাদের পছন্দ হয়েছিল। এই হাউস বোটটা পছন্দ করতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় রেখেছিল। পুরো হাউস বোটটা কাঠের কারুকার্যে ভর্তি। পাশাপাশি দুটো হাউস বোট রয়েছে, দুটো হাউস বোটই একই মালিকের। দুটো হাউস বোটের মাঝখানে একটা কাঠের পাটাতন পাতা রয়েছে। এটা পুরোটা ডাল লেকের উপরেই। পিছন দিকটা আবার স্থলভাগ রয়েছে, যেটা আবার মেন ল্যান্ডের সঙ্গে যুক্ত নয়, শিকারা করে এখানে আসতে হয়। এখানে হাউস বোটের মালিকরাই থাকেন এবং ওনাদের রান্নাঘরও ওই পিছন দিকটাতেই। ভাই এখান থেকে ফুলের চারা সংগ্রহ করছে। এটা হচ্ছে হাউস বোটের এন্ট্রেন্স হল। পুরো কার্পেটে মোড়া হাউস বোটটা। দুদিকে দুটো বড় বড় সোফা সেট রয়েছে, সামনেও 4 জনের বসা একটা সোফা সেট রয়েছে। আমাদের হাউস বোটটা এক এক দিনের ভাড়া হচ্ছে 2000 টাকা পার রুম। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ইনি হাউস বোটের মালিক। সকালবেলা এক সুন্দর কাশ্মীরি কাওয়া খাইয়েছেন ইনি, যার স্বাদ অনন্য। চেয়ারে কাঠের কারুকার্য অনবদ্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ওটাকে মেরে কাম দিয়ে টাইমার ফাইমার দিয়ে কি সব করে রাখো। The glass so loud as the hours pass. We're gonna do it all. আমাদের আজ সকালে হাউস বোট ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এদের ব্যবহার এবং হাউস বোট বা হাউস বোটের পরিবেশ এলাকাটা এতটা আমাদের মুগ্ধ করেছে যে আজকে রাত্রে আমরা এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild.
এই হাউসবোটটা আমরা অদূরদয়ে পেয়েছি। আমরা কাল বিকেল 6টার সময় এখানে পৌঁছেছিলাম। তারপর রোদ্রা আর ভাই নেমেছিল হোটেল খোঁজার জন্য, কিন্তু কোনো হোটেল সেভাবে পায়নি, বা যে হোটেলগুলো পাচ্ছিল সেগুলো ভাড়া প্রচুর, 5, 6 হাজার 7 হাজার টাকা করে চাইছিল এক একটা রুমের। তা আমার সঙ্গে কথা বলে ওরা বললো ঠিক আছে আমরা একবার হাউসবোট চেষ্টা করে দেখি। তো ওখানে কিছু দালাল দাঁড়িয়ে ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে রোদ্রা আর ভাই চলে গেল শিকারে করে হাউসবোট দেখতে। কিছুক্ষণ পরে রোদ্রার ফোন, বললো যে হাউসবোটটা একদম জঘন্য, 1,500 টাকা ভাড়া চাইছে, কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি হাউসবোটও নয়, হাউসবোটের পেছনে যে জমিটা আছে সেখানে যে ঘরগুলো আছে সেগুলো দিচ্ছে, এবং ছোট ছোট ঘর, দুর্গন্ধ বেরোচ্ছে, ওয়াশরুম একদম আনহাইজেনিক। আমি বললাম তাহলে ফেরত চলে আসো। তা এই মধ্যে আমার গাড়ির পাশে একটি লোক ঘোরাঘুরি করছিল, সে বলল যে আমি আপনাদের হাউসবোট দিতে পারি। আমি বললাম আমাদের লোক হাউসবোট দেখতে গেছে, হাউসবোট দেখে আসুক তারপরে আমি আপনাকে জানাচ্ছি। তা উনি বললেন যে ঠিক আছে দেখে আসুক, কিন্তু আমি আপনাদের অনেক সস্তায় অনেক ভালো হাউসবোট দেবো, এবং এত সস্তায় এখানে কেউ এত সুন্দর হাউসবোট দিতে পারবে না। তা ভাইয়া রোদ্রা আসার পরে উনি আবার আসলেন, তো উনি বললেন যে আমার কাছে হাউসবোট আছে, কিন্তু ভাইয়া রোদ্রা একসঙ্গে বলে উঠলো না আমরা অনেক হাউসবোট দেখেছি, 2,000 টাকা খুব জঘন্য, হাউসবোটে আমরা থাকবো না, আমরা হোটেলেই যাব। তার মধ্যে যে চেঁচামেচি শুরু করলো না হাউসবোটেই থাকবে। এবার লোকটি কতগুলো ছবি দেখালো, ছবিগুলো দেখে আমাদের ভালো লাগলো। আমি রোদ্রাকে বললাম যে এতগুলো যখন হাউসবোট দেখলে বা এতক্ষণ যখন সময় নষ্ট করলে, অলরেডি 8টা বাজে, তোরা 2 ঘন্টা ধরে, বা একবার এদের হাউসবোটটাও দেখে আসো। ভাইয়া রোদ্রা আবার গেল, কিন্তু এবার ভাইয়া রোদ্রা একা যায়নি, সঙ্গে যেও গেল, যে ওদের একা ছাড়ছিল না পাশে যদি হাউসবোট বুক না হয়। তো বেশ কিছুক্ষণ পরে, প্রায় 10 মিনিট পরে রোদ্রার ফোন, বললো একবার ভিডিও কলটা ধরো। আমি তখনই বুঝেছি যে এদের বোধহয় হাউসবোটটা পছন্দ হয়ে গেছে। তা ভিডিও কলে দেখলাম হাউসবোটটা সত্যিই সুন্দর, সম্বিত এবং জয়ীও বললো হাউসবোটটা সত্যিই সুন্দর। তা আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, আর পারলে একটু দরদাম করো যাতে 800 টাকার মধ্যে দিয়ে দেয়। বললো না অনেক দরদাম করেছিল, 2,000 টাকার নিচে দেবে না। বলছে এখানে রেট হচ্ছে 5,000 থেকে 7,000 টাকা অফ সিজন, তাই আপনাদের দিচ্ছি। পুরো হাউসবোটটাই আপনাদের, 3টে রুম আছে, 2টো রুমে আপনারা থাকবেন, ডাইনিং হল, এন্ট্রেন্স হল, ব্যালকনি সব আপনাদের, পুরো হাউসবোটটাই আপনাদের। আপনারা যেখানে ইচ্ছে যেমন মর্জি ঘুরে বেড়ান, কেউ আপনাদের বাধা দেবে না, রাত্রিবেলা ভেতর থেকে দরজা বন্ধ করে দেবে। তা আমি দেখলাম সত্যিই খুব ভালো হাউসবোটটা, নিয়ে নিতেই বললাম। একটা ছাদে যাওয়ার সিঁড়ি, তার পাশে কিচেন রয়েছে, কিচেনে ওরা রান্না করে না, ওরা রান্না করে হাউসবোটের পেছনে যে জমিটা রয়েছে সেখানে ওদের ঘর আছে, সেখানে রান্না করে। যদিও হাউসবোটটা জলের উপরেই ভাসছে, হাউসবোটটা জমিতে নেই। হাউসবোটটা ডাল লেকের ভেতরে মেন যে জমি আছে তার থেকে শিকারা করে আসতে হয় হাউসবোটে। এখানে পরপর 3টে রুম রয়েছে, প্রথম রুমটা বাদ দিয়ে সেকেন্ড আর থার্ড রুমটা আমাদের। সেকেন্ড রুমে ভাই রয়েছে, থার্ড রুমে আমি, রোদ্রা আর জয়ী রয়েছি। পুরোটাই কাঠ, আর রুমটা প্রচুর বড়, দেখাই যাচ্ছে। তো বড় বড় খাট রয়েছে, বাথরুমটা খুব সুন্দর, বাথরুমের মধ্যে বাথটব রয়েছে, কিন্তু বাথটবে স্নান করা যায় না, বাথটবে দাঁড়িয়ে স্নান করতে হয়। আমরা এখন পাশের রুমে যাচ্ছি। কোথায় গেলি? রুম, এখানে শুয়ে আছে, উঠে তো হাত তোলো। সারাদিন লাফালাফি করে এখন পরিশ্রম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun,
as she puts her hand in mine. We wanna chase the night.